তো এখন বাজে সকাল 9টা। তো আজকে আমি লেট করে উঠেছি। তো চলো এবার আমি কি কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। দুঃখজনক ব্যাপার এটাই যে সকালবেলায় ঘুম থেকে উঠে এটা সুইচ খুলছে না, মানে এই যে সুইচটা বসে গেছে। এটা হচ্ছে আরেকটা ফোন, পুরোনো ফোন। তো এটা হচ্ছে রেডমির ফোন। এবার এই যে সেকেন্ড যে ইয়েটা দেখতে পাচ্ছ সুইচটা, সেটা হচ্ছে বসে গেছে। এখন দোয়েলের বক্তব্য, দোয়েল দাঁড়িয়ে থেকে সারিয়ে আনবে, কারণ তো সুইচটা যেহেতু খারাপ হয়ে গেছে। সব থেকে খুশি আমি হয়েছি, কারণ ফোনটা দোয়েল ইউজ কর। তো এখন আমি ফার্স্টে ঘুম থেকে উঠেই হেয়ারে একটু হেয়ার গ্রোথ অয়েলটা লাগিয়ে নেব, কারণ বেশিক্ষণ না, 20 মিনিট রেখে আমি স্নান করে নেব। তারপরে 10টার সময় পড়তে আসবে। আর এখন কটা, 9টা 20-25 মতো বাজে, 9:30 ধরতে গেলে। তো এটাই আমি এখন স্ক্যাল্পে লাগাবো। তো মাথায় ওই অয়েলটা লাগিয়ে আমি ফ্রেশ হয়ে নিই। দেন আমার সকালের রুটিন তো তোমরা যারা ব্লগ দেখো জেনেই গেছো। তো আমি এখন 2টো কিউব দিয়ে গরম জল দিয়ে এখন খেয়ে নেব। আর ওরকম স্বাদ যে খুব একটা পাই তা নয়, আগেরটা যেরকম একটা ঝাঁঝালো স্বাদ ছিল এটাই সেরকম নয়। তো এটা তো কিউব যেহেতু, ওই জন্যই তো অভ্যাস হয়ে গেছে, তো খেয়ে নিচ্ছি। তারপর এটা ওটা করার পরে মা ডাক দিল, এই যে 1 কাপ চা, 2টো পরোটা অ্যান্ড আলু ভাজা ছিল সকালের খাবার, তার সাথে বিস্কুট না হলে আমার চলে। তো খাওয়া দাওয়া করে আমি ঘরটা একটু গুছিয়ে নেব। তো বিছানা যদি গোছানো না থাকে সারাদিনটা মানে বাজে যায়। তারপরে সবাই পড়তে চলে আসে, আমি এদিকে পড়াতে শুরু করে দিই। তো আজকেও ছিল অর্ডারের রান্না। তো আজকের মেনু ছিল ওইদিকে ধনেপাতার বড়া, পাঁপড় ভাজা, আর ছিল বাঁধাকপির তরকারি, আর ছিল লাউ দিয়ে মুগ ডাল। আমি সাধারণত ফয়েলেই দিই, কিন্তু যে নেবে সে টিফিন বক্স দিয়েছে, কারণ বাড়িতে অনেক লেটে আসে, এবার খাবার দাবার গরম করার একটা ব্যাপার থাকে, ঠান্ডা হয়ে যায় ততক্ষণে। কাকু গেছিল বীরভূমে সেই জয়দেবের মেলায়, তাই তো? দেন সবার জন্য কানের নিয়ে এসেছে। কি চকলেট এটা এনেছে? এই আমি কোন কালারটা নেবো দাঁড়া দেখি। এইটা নেবো, এইটা নেবো। তুই কোনটা নিবি রে? আমি নিব। ওকে এটা দিয়ে দে, নাহলে লাস্টেরটা দিয়ে দে। এই যে এই কানেরটা আমি নিচ্ছি। আর কুম্ভ মেলা থেকে একটা কানের এনে দিয়েছিল কাকিমা। আমরা সব কানের লাভার, সেই জন্য কানের এনে দেয়। দুপুরবেলায় একটু চিনিদের বাড়িতে গেছিলাম। তো ওই দেখো চিনি স্নান করে কাঁপছে। অ্যাকচুয়ালি একটা কাজেই গেছিলাম, তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে চলে গেছিলাম পড়াতে। আর এদিকে স্টুডেন্টের মা কফি নিয়ে চলে এসেছে, তো বারণ করার পরেও দিতেই থাকে। আর এদিকে স্টুডেন্টের দাদাগুলো বাবলস নিয়ে খেলা করছে। তো কিছু কিছু স্টুডেন্টের বাড়ি এত ভালো, মানে ফ্যামিলির মতো হয়ে যায়। তো আমি তো অনেক বছর ধরে ধরো পড়াচ্ছি, তো আমি যাদেরকে পড়াই তাদের গার্জেনগুলোও খুবই ভালো, মানে ফ্রেন্ডলি। আর এই অন্ধকার, আরও রাতে যাই আমি বাড়ি, মানে এখন তো আজকে বাজে 6টা। তো এক একদিন আমার 7:30, 7:45 বেজে যায়, ম্যাক্সিমাম 7:45, 8টা। তো বাড়িতে আসার পরে মা আবার কেক আর চা দিয়ে যায়, সেটাই আমি এখন বসে বসে খাচ্ছি। আর এখানে আমি বসে বসে ভাবছিলাম যে পরের দিন কটা পড়ানো, আমি ফাঁকা আছি কিনা, তো এইগুলো ভাবছিলাম। তো পরের দিন ছিল সানডে, তাই মজা পেয়ে গেছি। তো সারাদিনই ছুটি, তো সেটা বড় কথা না। তো এদিকে আমি একটু এডিটের সব কিছু এগিয়ে রাখছিলাম, কারণ তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করতেই হবে তাড়াতাড়ি, তো আমি সময় পাই না। তো এবার রাতের খাওয়া দাওয়াটাও করে নেব। রাতের মেনু ছিল সিমুই, রুটি, আর দুপুরের ভাত, ডাল, পাঁপড় ভাজাগুলো তো ছিল। তো বাবা যেহেতু সারাদিন ভাত খায়নি, শনিবার ছিল, তো রাতে এসে ভাত খেলো। তো আজকের মতো তাহলে ভিডিওটি এটুকুই থাকলো, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো টাটা সবাইকে।